পুরনো একটি টিস্যু বক্সে কীভাবে নতুন করে এমন রঙিনভাবে সাজিয়ে ফেললাম আজকের ভিডিওতে তাই দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, আমাদের ঘরে অনেক দিন যাবৎ পড়েছিল এই টিস্যু বক্সটি, আর এটাতে রাখা হতো ভাঙাচোরা জিনিস। তো এটা কি হতে দেওয়া যায়? একদমই না। তাই আমি আজ এটা নিয়ে এসেছি নতুন করে সাজানোর জন্য। তো প্রথমে আমি এটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক দিনের ধুলো পড়েছিল এটাতে। তো আগে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে নিয়ে এটার বেস তৈরি করার জন্য প্রথমে পাউডার নিয়ে নিলাম, আর পাউডারের সাথে নিয়ে নেব হোয়াইট কালারের অ্যাক্রিলিক কালার। আর আমি আজকে এটাকে সাজাবো ডেকোপেজ দিয়ে, আর ডেকোপেজের যেই কালারটা হবে সেটাই আমি এটার বেজ হিসেবে ব্যবহার করব। যেহেতু ডেকোপেজেই আঠা থাকে, তো এটাকে আগে রং করে আমি শুকিয়ে নেব। তো এখন আমি সম্পূর্ণ টিস্যু বক্সটাতে এই হালকা যে গ্রিন কালারটা এটা দিয়ে ড্যাব ড্যাব করে একটা ফোম দিয়ে রং করে নিচ্ছি। এটার উপরের অংশটা রং করার হয়ে গিয়েছে। এখন আমরা নিচের সাইডের যে অংশটা আছে সেটাকে রং করে নিচ্ছি। সম্পূর্ণ বক্সটাই আমি এই বেসটা দিয়ে আগে করে নেব, যাতে এটার ডেকোপেজটা একটু টেকসই হয়ে বসে যায় এখানে। আর যেহেতু ডেকোপেজটা একটু নরম হয়, এটা যেন ছিঁড়ে গেলেও সমস্যা না হয় আর তেমন বোঝাও না যায়। তো এভাবেই সম্পূর্ণ বক্সটা রং করা হয়ে গেলে এটা আমি এখন শুকানোর জন্য রেখে দেব। তো শুকানো হয়ে গেলে এরপর এটার উপর আমি মডপজ গ্লুটা দিয়ে নেব, যাতে ডেকোপেজটা একটু শক্ত হয়ে বক্সটার মধ্যে লেগে থাকে। তো এখন এই ডেকোপেজের যে বাইরের অংশটা ছিল, টিস্যু সাদা অংশটা, সেটা খুলে এখন আমি এটার উপরে টিস্যু বক্সের উপরের অংশটা বসিয়ে নিয়েছি। আমি উল্টো করে বসিয়ে নিয়েছি যাতে এটাতে কোনো ভাঁজ না পড়ে বসানোর সময়। এরপর সাইডের যে বাড়তি অংশটা সেটা কেটে নিলাম। এরপর আবারও আমি মডপজটা উপরে দিয়ে নিলাম যাতে একটু গ্লেজি হয়। আর মাঝখানের যে কাটা অংশটা ছিল সেটাকে সুন্দর করে টিস্যুটা কেটে একদম শেপ মতো বসিয়ে নিয়েছি। তো এখন সাইডে ডেকোপেজটা বসানোর পালা। আর এটাকেও আমি একদম মডপজ দিয়ে শক্ত করে বসিয়ে নেব, যাতে এটা ছিঁড়ে না যায় আর খুব টেকসই হয়, মজবুত হয় আর না খুলে যায়। আর এখন সম্পূর্ণটা বসানো শেষ। এখন আমি মাঝখানেও মডপজটা দিয়ে নিয়েছি একটু গ্লেজ করার জন্য। আর এরপর নিচের যে অংশটা আছে সেটাতে আমি আরেকটা কাগজ বসিয়ে নিয়েছি, যাতে ওইটাও একটু নতুন একটা লুক দেয়। তো এই তো হয়ে গেল ডেকোপেজ যে করা আমার টিস্যু বক্সটি। তো এখন এটাকে এমন সুন্দরভাবে সাজিয়ে ফেলেছি যে এটা আর ভাঙাচোরা জিনিস রাখার জন্য ব্যবহার হবে না। এটার যেটা কাজ সেই কাজে এটা ব্যবহৃত হবে। ডেকোপেজ করা এই টিস্যু বক্সটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।